হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমেটিভের 5 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 134। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে একটি অংশীদারি ব্যবসায় অমল, বিমল এবং কমলের মূলধনের অনুপাত 1/6:1/5 বছরের শেষে মোট 3,700 টাকা লাভ হলে বিমলের লাভ। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে 1/6:1/5 দেওয়া আছে। দেখো ভগ্নাংশে দেওয়া আছে। আমাদের সরল অনুপাতে প্রথমে প্রকাশ করতে হবে। কিভাবে? তাহলে হরগুলো সমান করে বা লসাগু যদি আমরা গুণ করে দিই তাহলে সরল অনুপাত পাবো। এ দেখো 6, 5 আর 4-এর লসাগু হচ্ছে 60। তাহলে 60 দিয়ে আমরা গুণ করতে পারি। 1/6 × 60 1/5 × 60 1/4 × 60। তা তোমরা হরগুলো সমান করতে পারো, কোনো সমস্যা নেই। 6 × 10 = 60, 5 × 12 = 60 আর 4 × 15 = 60 সমান 10:12:15। মূলধনের আমরা অনুপাত পেয়ে গেলাম। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। অতএব লাভের অনুপাত 10:12:15। প্রথমেরটা হচ্ছে কি অমলের, তারপর বিমল, তারপর কমল। বের করতে বলেছে। দেখো বিমলের লাভ, মোট লাভের পরিমাণ দেওয়া আছে। মোট লাভ সমান 3700 টাকা। অতএব বিমলের লাভ আনুপাতিক ভাগে আমরা ভাগ করব। প্রথমে যদি যোগ করি তাহলে কি মোট অনুপাত পাচ্ছি 10 + 12 + 15 37। দেখো বলেছে বিমল বলতে মাঝখানে রয়েছে, তাহলে 12 যোগ করলে হচ্ছে 37। 12/37 × 37, তারপর দুটো শূন্য রয়েছে, তাহলে 12/37 × 37 ভাগ কাটছে 100 দিয়ে সমান 12-র পর দুটো শূন্য। 1200 টাকা অপশন সি তে দেখো দিয়েছে 1200 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেওয়া আছে 1/a × x² - b + c × x + abc = 0, যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়। বা দেখো লসাগু হচ্ছে a, তাহলে a দিয়ে গুণ করতে হচ্ছে x² - a × b + c × x + a² বা = সমান। দেখো নিচে থাকছে a শূন্যর সঙ্গে গুণ হয়ে শূন্য হয়ে যাচ্ছে, একেবারে লিখে দিলাম। তাহলে বা a² - a দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি ab × x - ac x + a²bc = 0। বা কমন কি যাচ্ছে দেখো x, তাহলে পড়ে থাকছে x - ab - ac x - ac যদি কমন নিই তাহলে পড়ে থাকছে ab = 0। বা x - ab × x - ac = 0। অতএব x - ab = 0 or x - ac = 0। এখান থেকে আমরা কি পাচ্ছি x = ab আর এখান থেকে পাচ্ছি x = ac। হয়ে গেল বীজদ্বয়। তাহলে কি পেলাম? ab ও ac। অপশন সি তে দেখো দিয়েছে ab ও ac। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেওয়া আছে y = x³, যেখানে y = 21 আর x = 3 হলে x আর y এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। বা সমানুপাতিক থেকে সমান করার জন্য আমরা ধ্রুবক নিই।
তাহলে ধ্রুবক নিলাম কে ইন্টু এক্স কিউব হয়েছে। অবশ্যই সাইডে লিখে দিবে কে নট ইকুয়াল টু 0 বা ওয়াই, ওয়াই এর মান পেয়েছি 21 দেওয়া আছে, কে এক্স কিউব, এক্স কিউব হচ্ছে 3 এর কিউব, কে এর মান আমরা এখান থেকে বের করব। তাহলে বা 21 ইজ ইকুয়াল টু কে ইন্টু 3 এর কিউব হচ্ছে 27, এবার 3 দিয়ে ভাগ কাটছি, তাহলে 3 7 তে 21 আর 9 3 এ 27, বা পেলাম কি 9k ইজ ইকুয়াল টু 7 বা k ইজ ইকুয়াল টু হচ্ছে 7/9। কে এর মান আমরা বের করলাম, এই কে এর মান আমরা এখানে বসিয়ে দেব। যদি 1 নম্বর সমীকরণ দাও তাহলে লিখবে 1 নম্বর সমীকরণ থেকে পাই বা 1 নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই। y সমান k ইন্টু এক্স কিউব বা y ইজ ইকুয়াল টু কে এর মান হচ্ছে 7/9 ইন্টু এক্স কিউব বা 9y ইজ ইকুয়াল টু হচ্ছে 7x কিউব। এটিই হচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে 9y ইজ ইকুয়াল টু হচ্ছে 7x কিউব, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে কোণ এসিবির পরিমাণ কত? দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এটি হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। একটি সাধারণ স্পর্শক রয়েছে যেটি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। বের করতে বলেছে এ সি বি এই কোণের মান কত হবে? এটা অ্যান্সার হবে 90 ডিগ্রি। এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অপশন ডি তে দেখো দিয়েছে 90 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার, অপশন ডি। এটা তোমাদের প্রয়োগে রয়েছে, পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 217 পেজের দাগ নম্বর হচ্ছে 16 দাগের 2 কোশ্চেন, ঠিক আছে। প্রয়োগ নম্বর তাহলে 16 আর 2 দাগে দেখবে প্রমাণ, 3টে প্রমাণ রয়েছে, তার মধ্যে একটি প্রমাণ করা হয়েছে এ সি বি এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। প্রয়োগ থেকে দেখে নেবে, যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে ওই প্রয়োগটা তোমাদের বুঝিয়ে দেবো। পরের কোশ্চেন দেখো, বলেছে এবিসি ত্রিভুজের পিকিউ রেখা এবি এবং এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে যদি পি কিউ সমান্তরাল বিসি এবং এবি ইস টু এপি সমান 7:3 হয়, তাহলে এ কিউ ইস টু কিউসি হবে। আগে ছবি না আঁকলে বুঝতে পারবে না, আগে ছবি আঁকি। এবিসি একটি ত্রিভুজ বলেছে, এই ত্রিভুজের পি কিউ সরলরেখা এবি কে পি আর এসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে, পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। আর বলেছে যে এই যে পি কিউ সমান্তরাল বিসি, পি কিউ সমান্তরাল বিসি হয়েছে। দেয়া আছে কি এবি ইজ টু এপি সমান হচ্ছে 7:3। বের করতে হবে কি এ কিউ ইজ টু কিউসি এর মান বের করতে হবে। তাহলে আমরা ধরি এবি সমান 7x আর এপি সমান 3x। দেখো ছবিতে দেখো, এবি বলতে পুরো বাহুর দৈর্ঘ্য, এপি বলতে এই দৈর্ঘ্য হয়েছে। এখন এখান থেকে আমরা পেয়ে যাব কি বিপি, বিপি সমান তাহলে পাবো 7x মাইনাস 3x সমান হচ্ছে 4x। বের করতে কি বলেছে দেখো ছবিতে এ কিউ বাই কিউসি বা সিকিউ। এরপর আমরা থেলেসের উপপাদ্য থেকে পাই। থেলেস বা থেলাস এই উপপাদ্যে বলা হয়েছে যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ সমান্তরাল বেশি হয়, তাহলে এ পি বাই পিবি
সমান হবে এ কিউ বাই কিউসি, ঠিক আছে? বা এপি সমান পেয়েছি এপি 3x আর বিপি সমান বের করলাম 4x সমান হচ্ছে এ কিউ বাই এক্স এক্স এখানে কাটছে, বা এ কিউ বাই কিউসি সমান হচ্ছে 3/4। অনুপাত আকারে লিখে দিই এ কিউ ইস টু কিউসি সমান হচ্ছে 3:4। 3:4 অপশন বি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। ধরি ব্যাসার্ধ সমান, এটা তোমরা লিখবে যে গোলকের ব্যাসার্ধ সমান, আর আমি লিখছি না, ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক হয়েছে। অতএব বক্রতলের ক্ষেত্রফল ব্র্যাকেটে এস সমান, গোলকের ক্ষেত্রে বক্রতল আর সমগ্রতলের ক্ষেত্রফলে কি হয় 4 পাই আর স্কয়ার। একক কি হবে ক্ষেত্রফল মানে বর্গ একক, এবং আয়তন সমান ব্র্যাকেটে ভি সমান 4/3 পাই আর কিউব, একক হবে ঘন একক, ঠিক আছে? এরপর লিখবো আমরা কি প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে এগুলো হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে এইভাবে তোমাদের লিখে লিখে করতে হবে। প্রশ্নানুসারে এস ইজ ইকুয়াল টু বলেছে দেখো 3v, বা এস সমান পেয়েছি 4 পাই আর স্কয়ার সমান 3 ইন্টু ভি সমান 4/3 পাই আর কিউব। 3 3 কাটছে, 4 পাই আর 4 পাই কাটছে, আর স্কয়ার আর কিউ একটা আর পড়ে থাকলো, তাহলে বা 1 ইজ ইকুয়াল টু আর, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 একক, অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর, দুবার শঙ্কুর লেখা হয়ে গেছে, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে r/2 এবং তির্যক উচ্চতা 12 একক হলে সমগ্রতলের ক্ষেত্র কি কি দেওয়া আছে প্রথমে লিখে নি। ব্যাসার্ধ সমান r/2 একক, তির্যক উচ্চতা সমান 12, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল হয় সমগ্রতলের ক্ষেত্র সমান হচ্ছে, দেখো যদি ব্যাসার্ধ যদি আর হতো, এল যদি তির্যক উচ্চতা হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় পাই আর এল প্লাস পাই আর স্কয়ার সমান কি পেতাম পাই আর ইন্টু এল প্লাস, এটা হচ্ছে কি সমগ্রতলের ক্ষেত্রফল, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা, আর সমগ্রতলের ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা প্লাস ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে সমান পাই ইন্টু ব্যাসার্ধের মান বসাচ্ছি r/2, তির্যক উচ্চতা 12, ব্যাসার্ধ হচ্ছে r/2। এরপর আমাদের অপশন দেখতে হবে, অপশন হিসেবে করতে হবে। দেখো সমস্ত অপশন পাই আর আকারে এই ফর্মে দেওয়া আছে, 2 দিয়ে যদি তাহলে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি পাই আর, 2 দিয়ে গুণ করলে এই 2 এর সঙ্গে কেটে যাচ্ছে, পড়ে থাকছে এল প্লাস, আর দেখো নিচে 2 আছে, এখানেও নিচে 2 আছে, তাহলে r/4 হয়ে যাবে, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন গুলো দেখে নাও। অপশন দেখো বি তে দিয়েছে পাই আর ইন্টু এল প্লাস r/4, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর হচ্ছে 2 কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে x ইজ ইকুয়াল টু 2p প্লাস 3 আর y ইজ ইকুয়াল টু হচ্ছে t স্কোয়ার প্লাস 3 হলে t এর কোন কোন মানের জন্য x ইজ ইকুয়াল টু y, তাহলে x ইজ ইকুয়াল টু y হবে t এর কোন কোন মানের জন্য, t এর মান তাহলে আমাদের বের করতে হবে।
তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে শর্ত। এক্স এর মান আর ওয়াই এর মান এখানে আমরা বসাই, তাহলে এক্স সমান হচ্ছে 2t প্লাস টি, আর ওয়াই এর মান হচ্ছে টি স্কোয়ার প্লাস, ঠিক আছে। এখন দেখো 3 3 কেটে গেল, প্লাস প্লাস তাহলে কেটে যাচ্ছে, বা টি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 2t, বা টি স্কোয়ার মাইনাস 2t ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি টি কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি টি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে টি ইজ ইকুয়াল টু 0 আর হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2। তাহলে টি এর দুটো মান, একটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0 আর একটি হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 8 সেমি আর হচ্ছে 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আগের ক্লাসে আমি আলোচনা করেছি। দেখো দুটো বৃত্ত একটু ছোট বড় আঁকবে, 8 সেমি আর 3 সেমি যেহেতু বলেছে, একটি বড় আঁকবে আর একটি ছোট আঁকবে, বুঝতে সুবিধা হয়। মধ্যবর্তী দূরত্ব দেখো দিয়েছে 13 সেমি, একটির আমরা কেন্দ্র ধরলাম এ, অপরটির কেন্দ্র ধরলাম বি। দেয়া আছে কি এ বি ইজ ইকুয়াল টু 13 সেমি। একবারে ছবির সঙ্গে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর স্পর্শকের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এটা আমরা ধরে নিলাম সিডি। এই সিডির মান বের করতে হবে। দুটো ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি আর 3 সেমি, এসি ইজ ইকুয়াল টু 8 সেমি আর বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 3 সেমি দেওয়া আছে। এখন হচ্ছে বি বিন্দু থেকে এসির উপর একটি লম্ব অঙ্কন করা হলো, এম ধরলাম। বি বিন্দু অঙ্কন একটু লিখি, অঙ্কন বলে অঙ্কন বি বিন্দু থেকে এসির উপর বিডি লম্ব অঙ্কন করা হলো, এখন দেখো এই চতুর্ভুজ সি এম বিডি, এই চতুর্ভুজের কোণ সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বলছি কেন, আর কোণ ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার কারণ হচ্ছে দেখো স্পর্শ বিন্দু আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর স্পর্শক সবসময় কি লম্ব হয়। তোমাদের উপপাদ্য রয়েছে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সবসময় লম্ব হয়, ঠিক আছে, এটা তোমাদের উপপাদ্য রয়েছে। তাহলে সি কোণ আর ডি কোণ আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি, আর বিএম হচ্ছে লম্ব আমরা অঙ্কন করেছি এসির উপর, অতএব আমরা কোণ এম ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 90 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, 3টি কোণ আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি করে, তাহলে আরেকটি কোণ অর্থাৎ বি কোণের মান হচ্ছে কি 90 ডিগ্রি, বোঝা গেল। বি কোণের মান পেয়ে গেলাম 90 ডিগ্রি, অতএব আমরা বলতে পারি এই সি এম বি ডি একটি হচ্ছে আয়তক্ষেত্র। এরপর দেখো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র তখন হবে যখন সমস্ত বাহুগুলো সমান হবে। আমরা যদি দেখাতে পারি সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে সেটি হয়ে যাবে বর্গক্ষেত্র, ঠিক আছে। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ এই ছবিতে বি এম ইজ ইকুয়াল টু সিডি আর সিএম ইজ ইকুয়াল টু বিডি। এখন দেখো বিডি সমান 3 সেমি আছে, তাহলে সিএম সমানও হবে 3 সেমি। এখন দেখো এসি সমান হচ্ছে 8 সেমি আর সিএম সমান হচ্ছে 3 সেমি, তাহলে এএম সমান হচ্ছে 8 মাইনাস 3 সমান 5 সেমি, এম সমান আমরা পেয়ে গেলাম। এখন ত্রিভুজ এ এম বি, এই ত্রিভুজের কি আমরা পেলাম, কি দেখো ত্রিভুজের কোণ এ এম বি সমান হচ্ছে 90 ডিগ্রি, লম্ব যেহেতু তাহলে 90 ডিগ্রি হলো। আর পেলাম কি এবি সমান হচ্ছে 13 সেমি দিয়েছে, 13 সেমি। দেখো সমকোণী ত্রিভুজের
সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এখানে অতিভুজ সমান হচ্ছে কি এবি। এখান থেকে আমরা বিএম এর মান বের করতে পারবো, তার কারণ এম পেয়েছি আর এমবি পেয়েছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। অতএব এম স্কয়ার প্লাস বিএম এর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার। মানগুলো যদি বসাই তাহলে আমরা বিএম এর মান পেয়ে যাবো। তাহলে বিএম স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার। একবার মান বসিয়ে দিই, আর লিখছি না একবার। এবি সমান হচ্ছে কত 13, তাহলে 13 স্কয়ার মাইনাস এম সমান এক্ষুনি বের করলাম 5, তাহলে 5 এর স্কয়ার সমান 13 13 169 মাইনাস 5 এর স্কয়ার 25, তাহলে 144। তাহলে বা বিএম ইজ ইকুয়াল টু 12 স্কয়ার হয় 144। বিএম সমান পেয়ে গেলাম 12। অতএব সিএম সমান হচ্ছে সিডি সমান হচ্ছে 12 সেমি। সিডি হচ্ছে কি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। অতএব সিডি ইজ ইকুয়াল টু 12 ব্র্যাকেটে লিখবে, যেহেতু বিএম ইজ ইকুয়াল টু সিডি। অবশ্যই কিন্তু লিখবে যেটি তোমাদের বলেছে। অতএব যে লিখবে যে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, এখানে কিন্তু অবশ্যই লিখবে, এটা হবে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরি ব্যাসার্ধ সমান আর, অতএব বক্রতলের ক্ষেত্রফল এস সমান 4 পাই আর স্কয়ার। তারপর লিখবে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়, এটা তোমরা লিখে নাও। লিখবে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়। ছিল কত আর, এর 50% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে আর প্লাস আর ইন্টু 50/100, এটা হচ্ছে এখন ব্যাসার্ধ। কাটাকাটি যদি করি তাহলে কত পাচ্ছি 50 2 100, তাহলে আর প্লাস আর বাই 2 সমান 3r/2 হচ্ছে এখন ব্যাসার্ধ। এখন বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হবে তাহলে 4 পাই আর স্কয়ার, আর বলতে ব্যাসার্ধের স্কয়ার, এখানে ব্যাসার্ধ 3r/2 এর হোল স্কয়ার পেলাম, সমান 4 পাই ইন্টু আর স্কয়ার লিখলাম ইন্টু 9/4। এটা ছিল কি আগের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল 9/4 ইন্টু এস। এখন অর্থাৎ 50% ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার পর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 9/4 ইন্টু এস, অর্থাৎ আগের 9/4 গুণ বৃদ্ধি। বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় s1 মাইনাস এস, এ সমান পেয়েছি 9/4 ইন্টু এস মাইনাস এস, সমান বিয়োগ করলে পাচ্ছি 5s/4। শতকরা বৃদ্ধি সমান 5s/4, নিচে থাকছে s ইন্টু হচ্ছে 100, এস কাটছে 4 দিয়ে যদি ভাগ কাটি তাহলে 25 4 100 সমান 125% হচ্ছে। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে লিখবে যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা 125% বৃদ্ধি পায়। পরের কোশ্চেন বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। প্রথমে আমাদের ধরতে হবে, ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, উচ্চতা সমান এইচ একক, আর তির্যক উচ্চতা সমান হচ্ছে এল। তারপর লিখবে আমরা জানি বলে কি এল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হচ্ছে এইচ আর এল এর মধ্যে সম্পর্ক। 1 নম্বর দিয়ে দাও, কারণ এই মানটা আমাদের লাগবে। এরপর যেগুলো বের করতে বলেছে সেগুলো আগে বের করে নিই। যে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়, পার্শ্বতলের ক্ষেত্রফলকে আমরা এস অক্ষর দ্বারা প্রকাশ করছি। তোমরা আগে লিখে দিবে
যে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বেকেটে এস ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর এল হয়ে গেল। একক কি? বর্গ একক। ভূমির ক্ষেত্রফল এ সমান পাই আর হয়েছে। এরপর প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এস, ভূমির ক্ষেত্রফল এর √5 গুণ, তাহলে √5 ইন্টু এ সমান, মান বসাচ্ছি এখন পাই আর এল সমান √5 ইন্টু পাই আর স্কয়ার। এখন দেখো কি কি কাটছে, পাই পাই কাটছে, এখানে আর আছে, এখানে আর স্কয়ার আছে, তাহলে একটা আর পড়ে থাকলো, তাহলে বা এল স্কয়ার একবার স্কয়ার করে দিচ্ছি, তাহলে 5 আর স্কয়ার। যদি না বুঝতে পারো এই পাশে করে দিই। পড়ে থাকছে কি এল ইজ ইকুয়াল টু √5 ইন্টু আর। ঠিক আছে, বোথ সাইড যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কি পাবো? এল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু আর স্কয়ার। বা এক নম্বরে আমরা পেয়েছি কি বা লিখে রেখেছি, দেখো এর জন্য এটা লিখেছিলাম যে এল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এই স্কয়ার প্লাস আর স্কয়ার। কেন চেয়েছে কি? দেখো উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত। এখানে আমরা পেয়েছি কি? তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ পেয়েছি, তাহলে এটাকে আমাকে নিয়ে যেতে হবে উচ্চতা হিসেবে, তাহলে এল এর জায়গায় আমরা বসাচ্ছি এইচ এর স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে এইচ এর স্কয়ার প্লাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 আর স্কয়ার। বা এইচ এর স্কয়ার ইজ ইকুয়াল টু বিয়োগ করলে পাচ্ছি 4 আর স্কয়ার, বা এইচ এর স্কয়ার বাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4/1। ঠিক আছে, 4/1। বা দেখো স্কয়ার আছে, তাহলে বর্গমূল করতে হবে, এইচ বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2/1। কিভাবে এলো দেখো, হোল স্কয়ার, এটাকে যদি লেখা হতো তাহলে এইভাবে লেখা হতো এইচ বাই আর এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4/1। স্কয়ার আছে তাহলে বর্গমূল করা হচ্ছে, 4 এর বর্গমূল 2 আর 1 এর বর্গমূল 1 হয়, তাহলে এইচ ইজ টু আর সমান হচ্ছে 2:1। এটাই হচ্ছে অ্যানসার। এটা তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করবে ভালো করে, যে কি চেয়েছে। যদি ভুল করে দেওয়া থাকে যে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন 2:, এটা আমরা পেলাম এইচ ইজ টু আর সমান হচ্ছে 2:1, আর যদি চাই আর ইজ টু এইচ সমান চলে আসবে 1:2। এটা কিন্তু দেখবে এখানে বলেছে উচ্চতা, তাহলে উচ্চতা আগে আছে, উচ্চতা ইজ টু ব্যাসার্ধ সমান হচ্ছে 2:1। এটা হচ্ছে অ্যানসার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবে, বা অঙ্ক রিলেটেড যে কোনো সমস্যার জন্য তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।